আচ্ছা, এই ফ্রিকশনের এই তিনটা টার্ম, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ রিপোজ এন্ড কোণ অফ ফ্রিকশন, এই তিনটা টার্ম সম্পর্কে ডিসকাস করব। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কি? দি অ্যাঙ্গেল হুইচ the resultant of the limiting friction and normal reaction. এইটা এই যে চিত্রটা আছে, এই চিত্রটা একটা ব্লক, এই ব্লকের ওয়েট নিচের দিকে, এটা আমি এক্সট্রা পুল এইদিকে টানতেছি, এটা নর্মাল রিঅ্যাকশনস, এটা ফ্রিকশন। এই ফ্রিকশনের সাথে এবং নর্মাল রিঅ্যাকশনের সাথে যে রেজাল্ট্যান্ট সৃষ্টি হবো, সেই রেজাল্ট্যান্টের সাথে নর্মাল রিঅ্যাকশনের যে কোণটা, সেটি হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কোনটা? এই যে বস্তুটা আছে, এই বস্তুটা যদি আমি এইদিকে টান দেই, তাহলে এই দুই তলের মধ্যে যে ফ্রিকশন ডেভেলপ করবো, সেই ফ্রিকশনটা হলো এফ, এবং এটা ওয়েট অ্যাক্টস টুয়ার্ডস দ্য ডাউন আর নর্মাল রিঅ্যাকশন লাইক দিস এন। এখন নর্মাল রিঅ্যাকশন এবং ফ্রিকশনাল ফোর্স, এই ফ্রিকশনাল ফোর্সটা হচ্ছে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স, রিমেম্বার ইট, জাস্ট টেন্ডস টু মুভ অ্যাট দ্যাট টাইম। যে রেজাল্ট্যান্ট ডেভেলপ করবো এই দুইটার সাথে, সেটা আর, এবং নর্মাল রিঅ্যাকশনের সাথে যে কোণ ডেভেলপ করবো, সেটি হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এখন এখানে এই এই ফ্রিকশনাল ফোর্স, এটা প্যারালাল আমি এখানে নিয়ে নিলাম। তাহলে এই একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ, এটা ভূমি, আর এটা লম্ব। তাহলে ট্যান, এটা কোণ যদি আমি আলফা ধরি, তাহলে ট্যান আলফা লম্ব বাই ভূমি। লম্ব কত? এফ, এই যে ফ্রিকশনাল ফোর্স, ভূমি হলো নরমাল রিঅ্যাকশন। তাহলে ট্যান, হ্যাঁ, এফ ইকুয়াল টু আমরা তো জানি এর আগে এফ সমান সমান মিউ এন। তাহলে এফ এর পরিবর্তে আমি মিউ এন বসাইতে পারি। তাহলে এই এন আর এই এন কাটা গেলে কি থাকে? ট্যান আলফা সমান সমান মিউ। বোঝা গেছে? ট্যান আলফা সমান সমান মিউ। তাহলে ট্যান আলফাটা কি? অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তাহলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ট্যান আলফা, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন সমান সমান কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের সমান রিলেশন। ঠিক আছে? তো অতএব আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স আমরা মিউ লিখতে পারি, পারি কিনা? পারি। তাহলে এই পাতা শেষ। নেক্সট, অ্যাঙ্গেল অফ, স্যার ডেফিনেশন তো পুরোটা লিখতেই পারলাম না। ডেফিনেশনটা আমি বলি। কোন ব্লককে যদি আমি কোন টেবিলের উপরে রাখি, এটাকে যদি আমি পুল করি, তাহলে টানার পর এগেইনস্টে যে ফ্রিকশনাল ফোর্স ডেভেলপ করব, সেই ফ্রিকশনাল ফোর্স এবং ওই ব্লকের যে নরমাল রিঅ্যাকশন, এই দুইটার সাথে যে রেজাল্ট্যান্ট ফোর্স ডেভেলপ করব, সেই রেজাল্ট্যান্টের ফোর্সের সাথে আর নরমাল রিঅ্যাকশন এর সাথে যে কোণ ডেভেলপ করব, সেই কোণটাই হচ্ছে এইটার অ্যাঙ্গেল অফ, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তাহলে এই কোণ যদি হয়, এখানে আমি ডেভেলপ করছি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাহলে এইটাকে আমরা এটাকে প্যারালাল করে নিয়েছি। তাহলে এটা হলো এফ, এফ। তাহলে এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এটা হলো লম্ব, এটা হলো ভূমি, ভূমির সাথে কোণ দেওয়া আছে। সুতরাং আমরা ট্যান আলফা, কোণটা যদি আলফা হয়, তাহলে ট্যান আলফা সমান সমান এফ বাই এন দেখতে পারি। তাহলে এফ ইকুয়াল টু আমরা জানি মিউ এন, তাহলে এফ ইকুয়াল টু মিউ এন। তাহলে এই এন কাটা গেল, তাহলে থাকে কত? মিউ থাকে না? তাহলে ট্যান আলফা সমান সমান মিউ। তাহলে আমরা আলফা সমান সমান ট্যান ইনভার্স মিউ লিখতে পারি। তাহলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ট্যান আলফা সমান সমান মিউ। বোঝা গেছে কথাটা? এটা কিন্তু পরীক্ষায় থাকে। হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন? নেক্সট, অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ, এটা একটা ইনক্লাইন্ড বডি, ইনক্লাইন্ড সারফেস, ইনক্লাইন্ড সারফেস, ইনক্লাইন্ড সারফেসের এই অ্যাঙ্গেলটা দিছি আমি থিটা। এই ব্লক, এটাকে আমরা এই ব্লক দেখেন,
ইন্টারেস্টিং। এই ব্লকের ভর হইলো ডাব্লিউ সমান সমান এমজি লিখতে পারি। তাহলে এই ব্লকটা এটা ওয়েটটা টুয়ার্ডস দ্য ডাউন, নর্মাল রিয়াকশন এই তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নর্মাল রিয়াকশন। এখন হচ্ছে কি এটা ওয়েট কোন দিকে, এই যে আচ্ছা ঠিক আছে এটা যখন আমি এই যে এইদিকে আমরা উঠাইতে থাকবো তখন এটা জাস্ট যখন মুভ করবো অ্যাঙ্গেল অফ রিপোজ ওইটাই যখন এই প্লেনটাকে আস্তে আস্তে ম্যাক্সিমাম যে অ্যাঙ্গেলে নিয়ে যাব ও যখন স্লাইড করতে থাকবো তখন অ্যাঙ্গেল অফ রিপোজ দেখো the angle of the inclined plane at which a body lays on it just to begins to slide is called angle of repose. অর্থাৎ এই বস্তুটা এটাকে যদি আমি উপর দিকে উঠাইতে চাই, এটা যদি উপর দিকে উঠাইতে চাই, এটা যদি উপর দিকে উঠাইতে চাই, তাহলে যে অ্যাঙ্গেলটা তৈরি হইলে পরে এটা জাস্ট টু মুভ বাট নট মুভ, ইট শুড বি ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশন, জাস্ট টু মুভ, মুভ হওয়ার মানে মুভ হইতে চাবে কিন্তু মুভ হবে না, সেই মুহূর্তে যে কোনটা সেইটা হলো অ্যাঙ্গেল অফ রিপোজ। ঠিক আছে, তাহলে এটার যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাইতে চাই তাহলে এই বলটাকে দেখো, এই বলটাকে এটা হচ্ছে এটাকে যদি আমি থিটা ধরি তাহলে এইটাও থিটা, তাহলে এটাও থিটা, এটাও থিটা, তাহলে এটাকে এম জি কস থিটা এম জি সাইন থিটা, এটা এন, আর এটা হলো এইটাতে যেহেতু বস্তুটা নিচের দিকে নামতেছিল তা ফিকশনাল ফোর্স কোন দিকে ডেভেলপ করবো, উপরের দিকে, এই উপর দিকে ডেভেলপ করছে ফিকশনাল ফোর্স। তাহলে এটা ফ্রি বডি এ একটা ফোর্স, এ একটা ফোর্স, এ একটা ফোর্স, এ একটা ফোর্স, এ একটা কয়টা বল, এটাকে আমরা ভাগ করে দিলাম, এটা বাদ দাও, বাদ দিলে এইটা 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 চারটা থাকে, তাহলে এটাকে আমরা দুইটা আগে ভাগ করছি, এটাকে কস এটাকে সাইন নিয়ে নিছি। ঠিক আছে, হ্যাঁ Yes, sir. হ্যাঁ, তাহলে এখন আমরা করলাম কি এটাকে এইদিকে যেটা সমান সমান এইটা, তাহলে এইটা এই বল সমান সমান এই বল, এই বল হলো এম জি সাইন এম জি সাইন থিটা সমান সমান এফ এফ ইকুয়াল টু মিউ এন আমরা লিখতে পারি। তাহলে এম জি সাইন থিটা আর এনটাকে এই যে নর্মাল রিঅ্যাকশন এন সমান সমান এম জি কস থিটা এম জি কস থিটা, তাহলে এই এম জি কাটা গেল, তাহলে সাইন থিটা কস থিটা, সাইন থিটা বাই কস থিটা সমান সমান মিউ, টেন থিটা বাই মিউ, tan থিটা বাই মিউ, তাহলে আমরা লিখতে পারি থিটা সমান সমান tan ইনভার্স মিউ। ঠিক আছে, তাহলে আমরা এর আগে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ধরছিলাম আলফা সমান সমান tan ইনভার্স মিউ, থিটাও সমান সমান tan ইনভার্স মিউ, তাহলে therefore we can write that the আলফা সমান সমান মিউ, অর্থাৎ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আর অ্যাঙ্গেল অফ রিপোজ সমান। বোঝা গেছে? Yes, sir. আচ্ছা, নেক্সট কোন কোন অফ ফ্রিকশন, কোন অফ ফ্রিকশন অর্থাৎ ফ্রিকশনের যে কোন ডেভেলপ করবে সেই কোন অফ ফ্রিকশন, কোন অফ ফ্রিকশন দেখেন, কোন অফ ফ্রিকশন, তাহলে ইফ দা রেজাল্টেন্ট রিয়াকশন এই যে একটা ব্লক আগে পড়ে গেল, ইফ দা রেজাল্টেন্ট রিয়াকশন ইজ রোটেট about the normal reaction force it will form a cone known as cone of friction. এখানে যে ব্লকটা আছে, এখানে যে ব্লকটা আছে, ব্লকটা এটা টেবিল ব্লক, ওয়েট, নর্মাল রিয়াকশন, অ্যাপ্লাইড ফোর্স, রিয়াকশন ফোর্স। রিয়াকশন ফোর্স মিন্স ফ্রিকশনাল ফোর্স, তাহলে চারটা, তাহলে নর্মাল রেজাল্টেন্ট কোনটার স্যার সাথে হবে? ভালো করে দেখতে পারি না, আর একটু লেফট সাইডে স্যার ক্যামেরাটা নেন। হ্যাঁ, স্যার তাহলে এই নর্মাল রিয়াকশন আর রেজাল্টেন্ট ফোর্সের সাথে কি হবে? রেজাল্টেন্ট এই যে নর্মাল রিয়াকশন আর ফোর্স ফ্রিকশনাল ফোর্স, এটা এই রেজাল্টেন্ট সিস্টেম। তাহলে এই রেজাল্টেন্ট ফোর্সটা উইথ রেসপেক্ট টু নর্মাল রিয়াকশন উইল মেক্স এ রোটেট, এভাবে ঘুরতে থাকবে, এই যে এরকম ভাবে ঘুরতে থাকবে, এটাকে স্থির রেখে রেজাল্টেন্ট ফোর্সটা যদি ওই
টোটাল এই বিন্দুকে কেন্দ্র করে এই অক্ষকে কেন্দ্র করে এটার দিকে চতুর্দিকে যদি ঘুরে তাহলে এক কোণ ডেভেলপ করবো লাইক দিস। এই কোণ, এটা হলো 8, এটা 4, এটা 4, এই 8টা জাস্ট এইদিকে ঘুরে, এটা হলো নর্মাল রিঅ্যাকশন, একটা কোণ ডেভেলপ করলো। বোঝা গেছে কথাটা? আরেকবার স্যার। হ্যাঁ, কোণ অফ ফ্রিকশন মানে ফ্রিকশনের কোনটা হবে? ফ্রিকশনের কোণ অফ ফ্রিকশন হবে যে আমরা যে কোনো বস্তুর উপর যদি আমি অ্যানালাইসিস করি, যে ধরে নিলাম আমরা এটা একটা ব্লক, এই ব্লকের ওয়েট ডাব্লিউ, নর্মাল রিঅ্যাকশন এন, অ্যাপ্লাইড ফোর্স পি, এবং ডিউ টু দিস দ্য ফ্রিকশনাল ফোর্স এফ। ইন দ্যাট কেস এই ক্ষেত্রে দেখা যায় যে নর্মাল রিঅ্যাকশন এবং ফ্রিকশনাল ফোর্সের সাথে যে রেজাল্ট্যান্ট ফোর্স ডেভেলপ করলো, সেই রেজাল্ট্যান্ট ফোর্সটাকে যদি আমরা এই বিন্দুকে কেন্দ্র করে, এই যে এটা সিজি না, এটা সিজি, এই ব্লকের সিজি, এই সিজি এবং নর্মাল রিঅ্যাকশন, এই সিজি কে কেন্দ্র করে নর্মাল রিঅ্যাকশনের চতুর্দিক দিয়ে যদি আমি একবার ঘূর্ণন দেই, তাহলে যে কোণ ডেভেলপ করবো, এটা যে নর্মাল রিঅ্যাকশন, এটা হলো আর, এটা জাস্ট ঘুরে এদিকে চলে আসবে, ঘুরে চলে আসবে। তাহলে যে কোণ ডেভেলপ করবো সেইটা হচ্ছে কোণ, কার? ফ্রিকশনাল অ্যাঙ্গেল, এবং সেটা কোণ অফ ফ্রিকশন। সেই যে কোণ ডেভেলপ করবে, এই যে টোটাল কোণটা এখানে জ্বলছি আল থিটা, তাহলে এখানে ডাবল হয়ে গেল টুয়াইস থিটা, টুয়াইস থিটাটাই হচ্ছে কোণ অফ ফ্রিকশন। বোঝা গেছে? ইয়েস স্যার। টুয়াইস থিটা কোণ অফ ফ্রিকশন, প্লিজ। এই যে কোণ অফ ফ্রিকশন টুয়াইস থিটা, ওকে, আর তো কিছু দরকার নাই। আর তাহলে 2 হলো 2, আর এই 2 হলো কনস্ট্যান্ট, আর অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এই থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। নেক্সট, আর একটা অঙ্কের মধ্যে যাব, একটা অঙ্ক করাবো। অঙ্কটা দেখেন, অঙ্কটা আমি সিম্পল, ভেরি সিম্পল। প্রশ্নটা কি পড়তে হবে? প্রশ্নটা একবার হ্যাঁ, আমি ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি 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 দেখি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একটা অঙ্ক দেখাবো। অঙ্কটা হচ্ছে এই অঙ্ক থ্রিটা, আমি প্রশ্নটা পড়লাম না অনেক। এই অঙ্কে বলছে এই একটা ব্লক এইখানে 180 নিউটন বল দ্বারা আমরা টানতেছি। হ্যাঁ, এটা ওয়েট কথা আমি জানি না, ওয়েট ডাব্লু আমি জানি না, এটাকে আমি 80 নিউটন বল 30 ডিগ্রি অ্যাঙ্গেলে করে আমি পুল করতেছি। এই ব্লকটাই এই প্লেটের এই টেবিলের উপরে এইখানে রাখছি, রাইখা করছি কি 220 নিউটন দিয়া 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি পুশ করতেছি। বোঝা গেছে? প্রশ্নটা হচ্ছে একটা ব্লক একটা টেবিলের উপর রাখছি, রাখার ফলে আমি এইটাকে 180 নিউটন বল দ্বারা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে আমরা টানতেছি, পুল করতেছি। ঠিক সেম ব্লক, একই টেবিলে রেখে আমরা যদি 220 নিউটন দ্বারা পুশ করি, ধাক্কা দেই, তাহলে 30 ডিগ্রিতেই, তাহলে এই ব্লকটা ওয়েট কত, এবং এই ব্লকের সাথে এই টেবিলের যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ডেভেলপ করলো, সেই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কথা নির্ণয় করো। কোশ্চেনটা বোঝা গেছে? আমি এই কোশ্চেনটা সারমর্ম বললাম যে একটা দুইটা ব্লক এখানে, এ বডি রেস্টিং অন এ রাফ হরিজন্টাল প্লেন রিকোয়ার্ড টু পুল অফ 180 নিউটন ইনক্লাইন্ড at 30 ডিগ্রি, to the plan just to move it. If it was found that a push of 220 Newton inclined at 30 degree to the plane just to move the body, determine the weight of the body and the coefficient of friction. অর্থাৎ এই বডির যে ডাব্লু, এই ডাব্লু বাই করতে হবে, এবং এই দুই তলের মধ্যে যে ঘর্ষণ সহগ, এই ঘর্ষণ সহগ নির্ণয় করতে হবে। এই
কোশ্চেন হলো এইটা। এই যে ব্লকটা আছে না, এই যে ব্লকটা আমরা 180 নিউটন দিয়ে টানতেছি না, কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এই যে আমি যদি এই দিকে টানি তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে ডেভেলপ হবে? বিপরীত দিকে। ঠিক আছে? আরে বাবা, আমি এই ব্লকটা ওয়েট কত আমি জানি না, ওয়েট ধরে নিলাম ডাব্লু। ঠিক আছে? ওয়েট ডাব্লু এবং জি, নরমাল স্যার। রিয়াকশন হবে উপরের দিকে, এবং এটা 180 নিউটন দ্বারা টানতেছি কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। যখন আমি এইদিকে টানবো তখন ফ্রিকশনাল ফোর্স কোন দিকে ডেভেলপ হবো? বিপরীত দিকে। তাহলে এটা ফ্রি বডি ডায়াগ্রামটা কিরকম হবে? ফ্রি বডি ডায়াগ্রামটা লাইক দিস এরকম হবে। এইটা হলো এই যে ফ্রি বডি, এটাকে আমি টানতেছি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা নরমাল রিয়াকশন, এটা ফ্রিকশনাল ফোর্স, এটা ওয়েট। দিস ইজ দা ফ্রি বডি ডায়াগ্রাম। কার? এই এইখানকার ফোর্স গুলা, একটা, দুইটা, তিনটা, চারটা বলে ফ্রি বডি ডায়াগ্রামটা লাইক দিস এইরকম। তাহলে আমরা যেহেতু বস্তুটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন, স্থির অবস্থা, এটা কি রানিং না তো, জাস্ট টু মুভ, নট মুভ, জাস্ট টু মুভ, সেই সুবাদে আমরা এই 1 নম্বর ফ্রি এই পুলের ক্ষেত্রে বডিকে তো আমরা সামেশন ইন কেস অফ পুল, তাহলে আমরা এখানে 4টা বল আছে, 1টা 2টা 3টা 4টা বল, তাহলে সামেশন অফ দ্য হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0 আমরা লিখতে পারি। সামেশন অফ দ্য হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, সামেশন অফ দ্য হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0 স্যার একটা লিখতে পারি কিনা? কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো বলো। স্যার ওটা যে আপনি 30 ডিগ্রি কোণে স্যার 180 নিউটন বল দিলেন, তো বিপরীত দিকেও তো স্যার আপনার যেই বিপরীত দিকে যে ফোর্সটা ক্রিয়েট হবে ওইটাও তো 30 ডিগ্রি কোণে হওয়ার কথা না স্যার? ওইটা 30 ফ্ল্যাট ডিগ্রি কিভাবে হয়? 30 I mean ডিগ্রিতে horizontal কিভাবে হয়? রাখা, টানতেছে, এইভাবে টানতেছে, এইভাবে কোনভাবে স্যার টানতেছে, দেখতে এখানে তো পাইনি। টানতেছে না, আমি টানতেছি এইদিকে, এইদিকে এই ঘর্ষণ তলের মধ্যে যে এই দুইটা তলের মধ্যে যে বল ডেভেলপ করবো, বাধা দিব না, সেই বাধারে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। একটু উপরে লিখছি, বোঝা গেছে? আপনি না এখানে স্যার। লিখতে পারেন, এইখানে লিখতে পারেন। তাহলে এটা 180 ডিগ্রি 180 নিউটনে টানতেছি, ফ্রিকশনাল ফোর্স ডেভেলপ করবো কোথায়? দুই তলে। হ্যাঁ, দুই তলে। আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা এইভাবে ড্র করতে পারি, সে এটা সিজিজি এইখানে নরমাল রিয়াকশন উপর দিকে, ওয়েট নিচের দিকে, জাস্ট এই লেটার লাইনে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, বা এটা ফ্রিকশনাল ফোর্স অপোজিটে লাইক এইভাবে আমি একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে পারি। কার? এই এই বলগুলা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম। যেহেতু এটা টেন্স টু মুভ বাট নট মুভ, সেই সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে যেহেতু ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে, আমরা লিখতে পারি সামেশন অফ দা হরিজন্টাল ফোর্স সমান সমান 0। হরিজন্টাল ফোর্স কোনটা? এইটা 180 cos 30 ডিগ্রি একটা পজিটিভ, আর মাইনাস কত, এ মাইনাস এফ সমান সমান 0 দেখতে পারি কিনা? তাহলে আমরা F1 সমান সমান 180 cos 30 ডিগ্রি, তাহলে 180 সমান সমান এটা আমরা cos 30 এর মান বসিয়ে দিলে এটা গুণন করলে এটা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি সামেশন অফ দা ভার্টিক্যাল ফোর্স কি? n প্লাস কত, 180 sin 30 সমান সমান লিখি w, একবারে w লিখলাম, তাহলে n সমান সমান w মাইনাস 180 sin 30, और অথবা এবার লিখতে পারি কি w মাইনাস 180 গুণন sin 30 মান কত? sin হাফ 30 মান হাফ 0.5, তাহলে কত হইলো এখানে? w সমান 180 এর অর্ধেক কত? 90। দিস ইজ 2 নম্বর ইকুয়েশন। এটা 1 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা এফ ও পাইলাম, এন ও পাইলাম। তাহলে আমরা এফ সমান সমান কি লিখতে পারি? মিউ এন। তাহলে অতএব মিউ সমান সমান কি লেখা? এফ বাই এন
তাহলে এইখান থেকে মিউ আমরা বাই করতে পারি। মিউ সমান সমান এফ কত? এফ 155 স্যার পয়েন্ট, দেখতে পাই না স্যার। এই যে এখন দেখা যায় তো, ডিভাইডেড বাই এন কত? ডাব্লিউ মাইনাস 90। ঠিক, তাহলে আমরা এটাতে মিউ পেলাম। মিউ সমান সমান এটা লিখতে পারি। মিউ সমান সমান এটা লিখতে পারি। সিমিলারলি ইন কেস অফ পুশের ক্ষেত্রে এটা ফ্রি বডি ডায়াগ্রাম আমরা এইভাবে ড্র করতে পারি। দেখেন, এটা এইভাবে যখন পুশ করব, এটা যখন পুশ করব 220 ডিগ্রি নিউটনে, তখন ফ্রিকশনাল ফোর্স কোন দিকে ডেভেলপ করব? বস্তুটা এইদিকে যাইতে চাবে, বাধা দিবে এইদিকে, ফ্রিকশনাল ফোর্স অপোজিট ডাইরেকশনে। ঠিক আছে, দিস ইজ ফ্রিকশনাল ফোর্স, নরমাল রিঅ্যাকশন, আর হচ্ছে পুশ বল আর ডাব্লিউ ওয়েট। তাহলে এখানে আমরা কি করতে পারি? সামেশন অফ দ্য হরিজন্টাল ফোর্স is equal to 0. তো হরিজন্টাল ফোর্স কি কি আছে? তাহলে এটা যদি এইদিকে কাজ করে, এটা যদি এইদিকে কাজ করে, তাহলে কত হয়? স্যার দেখি না। এফ, এফ দেখো, তাহলে এটা যদি এইদিকে কাজ করে, তাহলে এফ, এটা এইদিকে কাজ করতেছে না, পজিটিভ। এফ, এটা নেগেটিভ কত? মাইনাস কত? 220, এটা 30 হইলে এটা 30, এটা 30 হইলে এটা 30, তাহলে 220 cos 30। বোঝা গেছে? তাহলে এই হরিজন্টালি ফোর্স, এটাকে আমরা এইদিকে নিয়ে নিলাম, এই যে এই কোয়াড্রেন্ট থেকে এই বলটাকে আমরা এইদিকে নিলাম। এটা তো পুশ, এটাকে এখানে না ধরে আমরা এটা পুশ, আমরা এদিকে লাইন অফ অ্যাকশন ধরে নিলাম। লাইন অফ অ্যাকশন তো এইদিকে, তাহলে এইখানে এই 30, এখানে কস, তাহলে কত হয়? 220 cos 30, আর এইদিকে হচ্ছে এফ, তাহলে এফ হলো পজিটিভ, মাইনাস হলো 265 সমান সমান 0। অতএব এফ সমান সমান, এখানে এফ সমান সমান কত হয়? তাহলে 220 cos 30। ঠিক আছে, তাহলে এফ এর মান বাই করেন। 30 কত হবে বাবা? 0.866। cos 30 কত? 0.866 না, 20.866 গুণন করেন, যে মানটা আসবে ওইখানে মানটা আসবে। সিমিলারলি এটা তো হরিজন্টাল গেল, সিমিলারলি ভার্টিক্যাল ফোর্স সমান সমান 0। ভার্টিক্যাল ফোর্স 0 কি? এন ভার্টিক্যাল, এন এন সমান সমান উপরে পজিটিভ, এন উপরে পজিটিভ, তাহলে ডাব্লিউ প্লাস কত? 220 sin 30। ঠিক আছে, 220 into sin 30 যোগ 30, তাহলে এখানে আমরা ডাব্লিউ প্লাস 220 sin 30 মান কত? হাফ, হ্যাঁ, 0.5, তাহলে কত? ডাব্লিউ প্লাস 110। এই হলো এখানে একটা এখানে 3 নম্বর, 2 3, এটা 4। স্যার দেখা যায় না। হ্যাঁ, এই 3, এখানে 4। এখান থেকে আপনি মিউ বাই করতে পারেন। এই মিউ এফ বাই এন, এখানে কত হয় রে বাবা? এটা গুণন করলে 220 into 0.866 কত হয়? 220 into 0.866 কত? 190.9। তাহলে এটা হবো 190.952, 190.5। তাহলে এইটা হলো কি? এফ ফিকশন ফোর্স। তাহলে এফ মিউ ইকুয়াল টু এফ বাই এন। এফ কত এখানে? এফ 190.52 ডিভাইডেড বাই কত? ডাব্লিউ প্লাস 110। তাহলে এই মিউ, এইখানকার যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আর এইখানকার যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, একই ম্যাটেরিয়ালস, একই বস্তু, কি সেম থাকবে না? তাহলে এইটা প্লাস এইটা, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি, এইখানে আমরা লিখতে পারি এইটা যে এই মিউ 155.88 ডিভাইডেড বাই ডাব্লিউ মাইনাস 90 সমান সমান কত?
190.52 ডিভাইডেড বাই ডাব্লিউ প্লাস 110, এটাকে আপনি সমাধান করলে ডাব্লিউ মান পাবেন। জি স্যার। বোঝা গেছে? যখন ডাব্লিউ মান পাইলেন, সেই ডাব্লিউ মান যে কোন এক জায়গায় বসিয়ে দিবেন, তাহলে মিউ এর মান পাবেন, হয়ে গেল। বুঝতে পারছেন কিনা? তাই অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দুইটারই সমান, তাহলে দুইটা সমান বানিয়ে দিলেন। এটা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বাই করলেন, এটা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বাই করলেন, বাদ কইরে দুইটা সমান করলেন, এই দুইটা সমান। এটা হলো মিউ1 ধরেন, এটা মিউ2 ধরেন, সব 2 ধরেন, এটা 2 ধরেন, সব 2 n2, এইটা প্লাস এইটা, দুইটা পরস্পর সমান। দুইটা সমান করলেই ডাব্লিউ1 নন থাকে, ডাব্লিউর মান বাই করতে পারবেন। বুঝা গেছে? সেই ডাব্লিউর মান যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে বসিয়ে দেন, আর এটার মধ্যে বসিয়ে দেন, না এটার মধ্যে বসিয়ে দেন, দিয়ে আপনি ঘর্ষণ সহগ বাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখান থেকে এই ইকুয়েশন থেকে আপনি ডাব্লিউর মান বাই করতে পারবেন অতি সহজেই। ডাব্লিউর মান বের করার পর সেই ডাব্লিউর মান আপনি যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে বসিয়ে দিয়ে ঘর্ষণ সহগের মান বাই করবেন। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তারপর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে আমি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখাবো, ওটাও ইম্পর্টেন্ট। মিনিমাম ফোর্স দেখান, সম্পূর্ণ নতুন, এই ইনক্লাইন ফোর্স। দেখেন, স্যার পেজ দেখেন স্পষ্ট আসে না স্যার। না স্পেস, এই দেখেন। আর কোশ্চেনটা হচ্ছে মিনিমাম ফোর্স আর ম্যাক্সিমাম। ইন্টারেস্টিং কোশ্চেন। এই যে না, এই যে ব্লকটা, এই ব্লকের উপরে আমি এই ইনক্লাইন যে প্লেনটা আছে, এই প্লেনটা প্যারালাল করে একটা বল টানলাম, বলটা হচ্ছে পি বল। ঠিক আছে? আমি একটা বল টানলাম পি বল, আর এটা ওয়েট হচ্ছে ডাব্লিউ, নিচের দিকে কাজ করতেছে। এখন আমার এখানে প্রশ্ন যে এই পি বলটা মিনিমাম এবং ম্যাক্সিমাম বাড়ি করতে হবে। পি বলটা মিনিমাম করলে একদম যদি কমিয়ে দেয়, তাহলে ব্লকটা কি হবো? পি বল কত আমি জানি না, কিন্তু পি বল যত নিউটনই হোক, আমি পি বল কমাইতে কমাইতে এমন এক পর্যায়ে নিয়ে আসলাম, তাহলে ব্লকটা কি হবে? ব্লকটা নিচের দিকে চলে যাবে। চলে যাবে। সেটা হচ্ছে মিনিমাম ফোর্স কার? এই বস্তুর জন্য পির মানটা হবে মিনিমাম। আবার যদি আমি এই ব্লকটাকে, আচ্ছা এটা একটা ব্লক, এই ব্লকের ওয়েট হলো ডাব্লু, ব্লকের ওয়েট ডাব্লু। আমি পি এখানে এমন একটা বল প্রয়োগ করব, পি বল ভেরিয়েবল, পি কত বল আমি জানি না, তে পি বল কমাইতে কমাইতে এমন এক মিনিমামে নিয়ে আসলাম, ঠিক তখন ব্লকটা কি হবো? ব্লকটা কি হবে? আমি পি বল একদম মিনিমাম করলাম, ব্লকটা কি হবে? নিচের দিকে যাবে, স্যার নিচের দিকে চলে যাবে। জি স্যার, জি স্যার বুঝছি। হ্যাঁ, পি বল একবার মিনিমাম করলাম, মানে ও ধরে রাখতে পারতেছে না, সে নিচের দিকে চলে যাবে। সে যাবে না ঠিক যাওয়ার আগ মুহূর্তে, তাহলে পি বলটা মিনিমাম। বোঝা গেছে? জি স্যার বুঝছি স্যার, ম্যাক্সিমামটা। আচ্ছা, পি ব্লকটা যদি নিচের দিকে যায়, তাহলে ঘর্ষণ বল কোন দিকে তৈরি হবো? উপরের যেহেতু দিকে, ব্লকটা পিয়ের দিকে। এই ঘর্ষণ বল সৃষ্টি হবে। নরমাল রিঅ্যাকশন
দিকে উপরের দিকে উঠবে স্যার। আচ্ছা বলতেছি রে বাবা, একটা একটা বলি, তারপরে নরমাল রিঅ্যাকশন। তাহলে আমরা এইখান থেকে আমরা এই ডায়াগ্রাম থেকে আমরা মিনিমাম ফোর্স পি মানটা আমরা বের করতে পারবো। আমরা এটা মিনিমাম ফোর্স পি এম আই মিনিমাম, পি মিনিমাম। তাহলে কখন, হ্যাঁ, এটা কিন্তু কনস্ট্যান্ট, এই অ্যাঙ্গেলটা আবার কনস্ট্যান্ট থিটা। আমি ব্লকটা জাস্ট কনস্ট্যান্ট রাখছি, এই অ্যাঙ্গেলটা ঠিক রাখছি। এখন এখানে আমরা যে মিনিমাম বল দেওয়ার ফলে বস্তুটা নিচের দিকে চলে আসবে, তখন এইটার অবস্থা দেখব। তাহলে এখানে আমরা এই কোণ আর এই কোণ কি পরস্পর সমান? তাহলে সামেশন, তখন কি বস্তুটা কি আমি কি নিচের দিকে চলে যাইতে দিব? তা তো দিব না, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে রাখবো। ইন দ্যাট কেস কি হবো? সামেশন অফ দা হরিজন্টাল ফোর্স কি হবো? 0। তাহলে সামেশন অফ দা হরিজন্টাল ফোর্স কত হবো? এই পি মিনিমাম প্লাস এফ সমান সমান কত? অ্যাটেনশন, এটা থ্রি বডিটা ড্রা করি একটু, তাহলে আরো একটু। এটা এইদিকে, এটা এইদিকে, এটা এই ডাব্লু, এটা এই নর্মাল এন, এটা হলো পি মিনিমাম। স্যার দেখি না স্যার। এটা ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স। তাহলে এই এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত? থিটা। তাহলে এটাও থিটা। তাহলে এটা কয়টা কম্পোনেন্ট? দুইটা কম্পোনেন্ট। একটা হচ্ছে দুইটা ডাব্লু সাইন থিটা, এদিকে সাইন থিটা, আর এদিকে ডাব্লু কস থিটা, তাই না? ডাব্লু সাইন থিটা, ডাব্লু কস থিটা। তাহলে এই ফোর্সটা বাদ দিয়ে আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ফোর্স রিলেশন করি। তাহলে হরিজন্টাল ফোর্স বাই করো। তাহলে এটা ডাইন দিকে গেছে, এটাও ডাইন দিকে, প্লাস মাইনাস ডাব্লু কত? ডাব্লু সাইন থিটা সমান সমান যে। দেখতে পারি কিনা দেখা তো? স্যার আটকে আটকে যাচ্ছে স্যার। হ্যাঁ, ঠিক আছে তো, ঠিক আছে। স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে জি এখান স্যার। থেকে আমরা পি মিনিমাম সমান সমান কি লিখতে পারি? ডাব্লু সাইন থিটা মাইনাস এফ লিখতে পারি কিনা? পি মিনিমাম সমান সমান, আমরা তো বাই করবো এটা, পি মিনিমাম ডাব্লু সাইন থিটা এফ লিখতে পারি কিনা? লেখা যায়, তাহলে ডাব্লু সাইন থিটা মাইনাস মিউ এফ মানে কি? মিউ এন লিখতে পারি, লিখতে পারি কিনা? এফ এর পরিবর্তে মিউ এন লিখতে পারি। এফ ইকুয়াল টু, আমরা জানি মিউ এন, তাহলে এফ ইকুয়াল টু মিউ এন, দিস ইজ একটা টার্ম। আর পি মিনিমাম ডাব্লু সাইন থিটা মাইনাস মিউ এন, থিটা কোনটা? দিস অ্যাঙ্গেল। ঠিক আছে। স্যার Similarly, vertical force is equal to 0. Vertical force আছে n, একবারে লিখ, n সমান সমান w কি? w cos থিটা, তাই না? আর তো আর কিছু না। n সমান w cos w সমান সমান cos থিটা না, w সমান সমান cos থিটা। উপরের দিকে এটা, এটা এইদিকে তল, কিন্তু এটা কিন্তু তল, এই যে এই তলের রেসপেক্টে এটাকে যদি আমি ঘুরিয়ে নেই, তাহলে এটা দিকে, তাহলে n cos থিটা। তাহলে এই n এর পরিবর্তে আমি এখানে লিখতে পারি পি মিনিমাম
তাহলে আমরা পি মিনিমাম সমান সমান কত লিখতে পারি? কত বাবা? ডাব্লু সাইন থিটা মাইনাস মিউ ইন্টু এন কত? ডাব্লু কস থিটা। স্যার দেখি না। বোঝা গেছে? বুঝতে পারছেন জিনিসটাই যে? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন এই যে মিউটা আছে না, আমরা এর আগে কিন্তু দেখছি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন tan আলফা সমান সমান কি মিউ না? জি তাহলে মিউ এর পরিবর্তে আমি tan আলফাটা লিখতে পারি। এই tan আলফাটা কি? অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, আর এটা হচ্ছে ইনক্লাইন ফ্রিকশন। এই থিটা হচ্ছে ইনক্লাইন ফ্রিকশন, আর এই আলফাটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তাহলে আমরা লিখতে পারি ডাব্লু সাইন থিটা মাইনাস আমরা tan আলফা ডাব্লু কস থিটা লেখা যায় কিনা? তাহলে পি মিনিমাম এই জিনিসটা লিখতে পারি। লেখা যায়? চাই স্যার। আচ্ছা, তাহলে আমরা এইটাকেই আমরা লিখতে পারি পি মিনিমাম সমান সমান ডাব্লু সাইন থিটা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই কস আলফা ইন্টু কত ডাব্লু আলমগীর তোর মাইকটা অফ করে রাখ। ডাব্লু কস থিটা লেখা যায় কিনা? লিখতে পারি কিনা? হ্যাঁ, লেখা যায়। এখন দেখেন এই পি মিনিমাম ডাব্লু সাইন থিটা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই কস আলফা ইন্টু ডাব্লু কস থিটা। ত্রিকোণমিতিক্যালি আমরা দেখা যায় যে এই কস আলফা দিয়ে আমরা ক্যান্সেল করে দিই। তাহলে এখানে কস আলফা গুণন দেন কস আলফা, আর এই পার্টটাকে কস আলফা দিয়ে গুণন দেন কস আলফা। তাহলে কি এই কস এইটা কাটা যাবে, ঠিক আছে? আর এখানে কস আলফা যোগ হবে। তাহলে আমরা পি মিনিমাম সমান সমান ডাব্লু কমন নেন সাইন আলফা সাইন থিটা বাই কস আলফা মাইনাস কস থিটা সাইন আলফা। তাহলে আমরা ত্রিকোণমিতিক এটা কি লিখতে পারি? বোঝা যায় নাই? এখানে কস আলফা, বোঝা গেছে এই জিনিসটা? হ্যালো হ্যালো, স্যার বুঝতে পারছি। বুঝতে জি পারছেন? স্যার, বুঝছি স্যার। তাহলে জি স্যার। এখানে সাইন থিটা কস আলফা এটা ফর্মুলা কি? সাইন থিটা মাইনাস আলফা। সাইন এ কস বি থিটা মাইনাস আলফা, সাইন থিটা মাইনাস আলফা লিখবেন। তাইলে এখানে লিখতে পারবেন পি মিনিমাম ডিভাইডেড বাই ওখানে ডাব্লু ইন্টু ডাব্লু সাইন থিটা মাইনাস স্যার দেখি না। আলফা। এখানে ডাব্লু লিখে সাইন থিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই কস আলফা। তাহলে ফর্মুলাটা কি হলো? পি মিনিমাম সমান সমান কি লিখবো তাহলে?
পি মিনিমাম দিয়ে কি লিখবো বলেন? W into sin theta minus alpha divided by cos theta হ্যাঁ হ্যাঁ divided by cos ডাব্লু, alpha. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ডাব্লু ইন্টু সাইন থিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই কস আলফা, দিস ইজ ফর্মুলা। তাহলে পি মিনিমাম যদি আমি বাই করতে চাই, তাহলে ওই ব্লকটার ওজন, ওয়েট আর ইনক্লাইন্ড অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ডিভাইডেড বাই কজ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ভাগ করলে আমরা মিনিমামটা পেয়ে যাবো। এটা ওয়েট যদি দেওয়া থাকে, দুইটা অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে, তাহলে আমরা এটা পাবো অতি সহজ। ঠিক আছে, পরে জাস্ট টু স্লাইড বাট নট স্লাইড। বুঝা গেছে? হ্যাঁ, সিমিলারলি ওই যখন জি স্যার আপনি বুঝছি। আবার যখন টানবেন, উপরের দিকে যখন টানবেন, তখন বস্তুটা কোন দিকে যাবে? উপর দিকে যাবে। ম্যাক্সিমাম ফোর্স, আপনি যখন পি বল ম্যাক্সিমাম দিবেন, তখন বলটা কোন দিকে যাবে? বস্তুটা এন, এটা থিটা। দেখেন, তাহলে পি যখন বস্তুটা উপর দিকে যাইতে যাবে, নট নিচে দিয়ে, যখন ম্যাক্সিমাম হবো, তখন বস্তুটা কোন দিকে যাবে? উপরের দিকে। উপরের দিকে। তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবো? এই পিছে। বলের বিপরীত দিকে। তাহলে ফ্রিকশনাল ফোর্স ঠিক এখন বস্তুটা তার উপর দিকে যায় নাই, মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে রাখা হয়েছে। ঠিক সিমিলারলি একই পদ্ধতিতে ওই সামেশন অফ দা হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0 করেন, সামেশন অফ দা ভার্টিক্যাল ফোর্স 0 করেন, কইরা দুইটাকে আবার এই কজ আলফা দিয়া বোথ সাইড গুণন কইরা আপনি ম্যাক্সিমামটা বাই করতে পারবেন। ম্যাক্সিমামটা বাই দেব কত? পি ম্যাক্স সমান সমান ডাব্লু ইনটু সাইন আলফা থিটা প্লাস আলফা কস আলফা। তাহলে এখানে প্লাসটা আর কিছু, ওই একই পদ্ধতি, ওই যে আগের যে মিনিমাম যে পদ্ধতিতে আপনি মিনিমাম ফোর্সটা বের করলেন, ঠিক ম্যাক্সিমাম বলটাও ওই একই পদ্ধতিতে আপনি পাইবেন। কোনটা? এই যে এটা পাবেন, পি ম্যাক্স সমান সমান ডাব্লু ইনটু সাইন আলফা থিটা প্লাস আলফা ডিভাইডেড বাই কস আলফা। বুঝা গেছে? তাহলে আমরা পি ম্যাক্সিমাম আর মিনিমাম বল আমরা বের করতে পারলাম। ইনক্লাইন্ড কোন বস্তুর উপর যদি কোনো ব্লক থাকে, তাহলে ওই ব্লকটা আমি এক্সট্রা একটা বাইরের থেকে বল প্রয়োগ করলাম, সেই বলটা হচ্ছে ইনক্লাইন্ড প্লেনের প্যারালাল। আমি কিন্তু এই বল এই দিকেও টানতে পারি, এই দিকেও টানতে পারি, তা না, এই ইনক্লাইন্ড প্লেনের সাথে প্যারালাল করে বলটা যদি আমি টানি, সেটা মিনিমাম বল কত হবে, ম্যাক্সিমাম বল কত হবে। বোঝা গেছে আমার কথাটা? জি স্যার বুঝছি। স্যার ক্লাস শেষ হ্যাঁ। করে দেন স্যার।